বেলালের ভিতরে কি আমি নবীর ভালোবাসা নাই? তুই বেলালের ভিতরে কি আমি নবীর মহব্বত নাই? আজকে মদিনা ছেড়ে তুই দামেস্কের মধ্যে পড়ে আসো, তোমার কি মন চায় না আমি নবীর রওজার পাশে আইসা একবার সালাত আর সালাম দিতে? এই স্বপ্নটা দেখার পরে হযরতে বেলাল আর ঘুমাইয়া থাকতে পারে না। ঘুম থেকে জাগ্রত হইয়া আউলা কেশে পাগল বেশে টুপলিটা মাথার মধ্যে লইয়া এবার রওনা হয়ে গেল মদিনার দিকে। মদিনার দিকে আসতে আসতে মদিনার গেইটে দিয়ে যখন প্রবেশ করবেন, এমন সময় মদিনার ছোট বড় বৃদ্ধ বানিতা যারা ছিল, ধনী গরিব সবাই হযরতে বেলালকে দেখে আনন্দে আত্মহারা, সবাই খুশিতে বাগবাগ। বেলাল আজকে মদিনায় আসছে, বেলালের জবান দিয়া আজকে মসজিদে নববীর মিনারের মধ্যে আজান শুনবো। হযরতে বেলাল বললেন, যতই বলো না কেন আমি কিন্তু মদিনার মসজিদের মিনারের মধ্যে দাঁড়াইয়া আজান দিতে পারবো না। হযরতে আবু বকর সুপারিশ করলেন, হযরতে উমর সুপারিশ করলেন, হাসান হুসাইন সহ সবাই যখন সুপারিশ করলেন, কারো সুপারিশ গ্রহণ করলেন না। স্পেশাল ভাবে হযরতে হাসান আর হুসাইন বললেন, ও বেলাল, আমাদেরকে নবীজি মহব্বত করতেন, তুমি যদি নবীর মহব্বতকারী হয়ে থাকো, নবীর ভালোবাসা দিয়া বলতেছি, একটা ওয়াক্তের জন্য মসজিদের মিনারের মধ্যে দাঁড়াইয়া তোমার মুখ দ্বারা তোমার জবান দিয়া নবীজির জামানার আজানটা শুনতে চাই। হযরতে বেলাল ডাক দিয়া কয়, আমি আজান দিলে, আমি যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, মিনারের মধ্যে দাঁড়াইয়া আমার নবীজির চেহারা মুবারক দেখতে পাইতাম। আমি তো আজকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, কিন্তু আমি তো আমার মায়ার নবীর চেহারা মুবারক দেখতে পারবো না। আমি যদি এই কথাটা উচ্চারণ করার পর আমার নবীর চেহারা মুবারক দেখতে না পাই, আমি বেলাল দাঁড়িয়ে থাকতে পারবো না, জমিনের মধ্যে পড়ে যাব। জমিনের মধ্যে শুধু পড়বো না, আমি জ্ঞান হারিয়ে ফেলবো। অতএব আমি দিতে পারবো না। বারবার যখন হাসান আর হুসাইন দুইজন সুপারিশ করলেন, নিরুপায় হইয়া তিনি দাঁড়িয়ে গেলেন আজান দেওয়ার জন্য। হে নবীর আশিক উম্মতেরা, এই ঘটনাটা এই জন্য বললাম, দেখেন সাহাবী হযরতে বেলালের ভিতরে কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিল। এবার বেলাল দাঁড়িয়ে গেছেন আজান দেওয়ার জন্য। আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. মোহাব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبتر সাথে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা
তোমার যা চাওয়ান আছে তা চাওয়ান দাও, তোমার চাওয়ানো তো এটা হইতেছে না। এটা কি জানি একটা আওয়াজ, ভিতরে চাওয়ানটা দিয়ে দাও, ভিতরে চাওয়ানটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اے ختم رسول فخر شاہ مدینہ، اے ختم رسول فخر شاہ مدینہ، دکھلا دے مجھے منظر گلزار مدینہ، دکھلا دے مجھے منظر گلزار مدینہ. اللہ میں مقام یکی کعبہ بنایا، اللہ میں مقام یکی کعبہ بنایا، اس کعبہ کا بعد مرغس کو بنایا، اس کعبہ کا بعد مرغس کو بنایا. ہر سال حاجی سال جا راہ مدینہ، ہر سال حاجی سال جا راہ مدینہ، دکھلا دے مجھے منظر گل جار مدینہ، دکھلا دے مجھے منظر گل جار مدینہ. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গ্রাম মাহতাবপুর ফয়েজে মদিনা নুরারি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতু শুকর আদায় করি যে রব্বুল আলামিন এই পর্যন্ত নেক হায়াতান তয়্যিবা দান করে সুস্থতার মতন মহান দৌলত দিয়ে এই মাহফিলের জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি। সবাই উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, দু জাহানের সরদার নবী, আশিক মাশুক নবী, সাদিক মাসদুক নবী, হাবিব মাহবুব নবী, উম্মতের কন্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে রব্বুল আলামিন এই পর্যন্ত নেক হায়াতান তয়্যিবা দান করে সুস্থতার মতন মহান দৌলত দিয়ে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে যে রব্বে কারীম আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল ও মঞ্জুর করেছেন, সেটাও রব্বে কারীমের পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আর এই নিয়ামতের ভাগীদার তারাই হতে পেরেছে যারা এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করতে পেরেছে। আপনারা যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছেন সেজন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন জবানটা বন্ধ রাখবেন না। আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আবারও উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম একমাত্র কার? আরেকটু জোরে বলুন কার? আরেকটু জোরে বলুন কার? যে আল্লাহ তাআলার প্রশংসা করেছি ওই আল্লাহ তাআলার প্রশংসার দ্বারা আমাদের লস নাকি লাভ? আমরা এসেছি লসের জন্য নাকি লাভের জন্য? তাহলে সব সময় সর্বহালতে আমরা প্রশংসা করব কার? আরেকটু জোরে বলুন কার? যদি ওই আল্লাহ তাআলার প্রশংসা করি আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হয়ে যাবেন। আমরা কি চাই না আমার আল্লাহ তাআলাকে খুশি করতে? আরেকটু জোরে বলুন, আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? তাহলে এবার আপনারা আওয়াজ দিয়া বলুন, আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? বসার তৌফিক দিয়েছেন কে?
কথা বলার, কথা শ্রবণ করার শক্তি, ক্ষমতা, যোগ্যতা দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? এই যে বিশাল রাত্র দেখতেছেন, রাত্র দিয়েছেন কে? রাত্রের পরে আবার দিন আসবে, এই দিন দিয়েছেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মতের দল, এবার জবানটা বন্ধ রাখবেন না, তাহলে সব সময় সর্বহালতে প্রশংসা চলবে কার? আর একটু জোরে বলুন কার? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালাম, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريئون، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا شبه ولا مثل ولا كفوا لمولى، لا عهد ولا والدنا عم وخالا، لا عهد ولا والدنا عم وخالا। জুড়ে কোন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে আমার আল্লাহকে ডাক দিয়া কোন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, কেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব? আমার আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। ওই সমস্ত নিয়ামতের মধ্য থেকে কোনো একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাইয়া আমরা যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকি, এক সেজদায় যদি কিয়ামত সংঘটিত হয়ে যায়, তথাপি আমার আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। ওরে নবীর উম্মতের দল, সুখে থাকি অথবা দুঃখে থাকি, শান্তিতে থাকি বা অশান্তিতে থাকি, যে কোনো অবস্থায় থাকি না কেন, একমাত্র প্রশংসা চলবে কার? আর একটু জোরে বলুন কার? এই জন্য কবি খুব সুন্দর করে বলেন, শুকর গুজার বান্দা ঘরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়, প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। শুকর নিয়ামত শুকর করনা আদমে इंसान है, कुफ्र नियामत कुफ्र करना आदम शैतान है। ওরে নবীর উম্মতের দল, এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, হায়াতের জিন্দেগিতে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু
ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওরে বান্দা বান্দেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত, আমি আল্লাহ তাআলার গুণগান, আমি আল্লাহ তাআলার প্রশংসা লিখতে শুরু করো, পৃথিবীর মধ্যে যত গাছ বৃক্ষলতা পাতা আছে, সমস্ত গাছ বৃক্ষলতা পাতা কি যদি তোমরা কলম বানাও আর লিখতে শুরু করো, পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে, সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি আরো 7 সমুদ্রে পরিণত করো, আর আমি আল্লাহ তাআলার নিয়ামত গুণগান প্রশংসা লিখতে শুরু করো, তামাম পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষলতা পাতা শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার আল্লাহ তাআলার নিয়ামত গুণগান লেখে শেষ করা সম্ভব নয়। জবানটা খুলে আওয়াজ দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়া কোন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে আল্লাহকে ডাক দিয়া কর আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, এর মধ্য থেকে আমার আল্লাহ আমার নবীকে রাহমাতুল লিল আলামিনকে জানায়া দিয়েছেন, আমি যেই পরিমাণ আমার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে নিয়ামত দিয়েছি, ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করে সম্ভব নয়। এর মধ্য থেকে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা কোনদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি না, আল্লাহ আমরা আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি নাই আমাদেরকে মানুষ বানাও, মানুষ বানাও। আল্লাহ তাআলা যদি চাইতেন, ইচ্ছা করতেন, আমাদেরকে মানুষ না বানাইয়া হায়াওয়ান, জানোয়ার, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক বানাইতে পারতেন। এমন শক্তি আমার আল্লাহর ছিল কি ছিল না? আর একটু জোরে কান। ওরে নবীর উম্মতের দল, আজকে যদি আমরা হিংস্র প্রাণী হইতাম, এত সুন্দর প্যান্ডালের সামিয়ানার নিচে বসার মতন কোন সুযোগ ছিল না। এবার আপনাদের কাছ থেকে দীপ্ত কণ্ঠে শুনতে চাই, আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষ বানানোর দ্বারা আমরা খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইয়াই শেষ করে দেয় নাই। ইচ্ছা করলে আমার আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন, বেদিন বেঈমানের ঘরে পাঠাইতে পারতেন, শিখ চাকমার ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা অন্য কোনো বেদিন বেঈমানের ঘরে না পাঠায়া আমার আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। একজন মুসলমানের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, একজন মুসলমান পৃথিবীর জমিনে থাকবে তো আমার আল্লাহ আসমান ধ্বংস করবেন না, জমিন ধ্বংস করবেন না, পাহাড় পর্বত কোনো কিছুই ধ্বংস করবেন না। অতএব আমার আল্লাহ তাআলার কথায় বোঝা যায় তামাম পৃথিবীটা আমার আল্লাহ তাআলা মুসলমান ইমানদার আল্লাহওয়ালার জন্য টিকে রাখছেন। জুড়ে কোন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, এবার আমরা মুসলমান হওয়ার দ্বারা খুশি না বেজার? আরেকটু আস্তে কোন খুশি না বেজার? মুসলমানি বুমাদ গারদান নেখাদন এনানে খুদ বদস্তে খাজাদাদন গিরব সুরত আদমে সাবুদে আহমদ আবু জাহুল গামকে সাবুদে উদের আগর বুনা বাসদ হয় জামাস। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইয়াই শেষ করে দেয় নাই। ইচ্ছা করলে আমার আল্লাহ আমাদেরকে আদম সফিউল্লাহর উম্মত বানাইতে পারতেন, নূহ পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন, মুসা কালিমুল্লাহর উম্মত বানাইতে পারতেন, ঈসা রূহুল্লাহর উম্মত বানাইতে পারতেন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কোন নবীর উম্মত না বানায়া আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছে, যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে দুই দিকের গাছ নবীকে সালাম জানায় দিত। আল্লাহু আকবার। আর একটু আস্তে কন্যা আল্লাহু আকবার।
ওরে নবীর উম্মতের দল, এমন নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার? মুহাম্মদ আরবি হয় ও নবী রাস্তে পেশোয়ার, মুহাম্মদ আরবি হয় ও নবী রাস্তে পেশোয়ার, আলম হুয়া উসকি পয়দা ইসসে উজালা, আলম হুয়া উসকি পয়দা ইসসে উজালা, শফিউল উমাম हमारा नबी रोज़े क़यामत, शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शाफ़िए मुशफ़्फ़ा नामे मुहम्मद अहमद, ए ताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद, ए ताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद। जुरे कोन अल्लाहु আকবার। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, যেই নবী গাছের জন্য নবী, যেই নবী মাছের জন্য নবী, যেই নবী দানবের জন্য নবী, যেই নবী মানবের জন্য নবী, যেই নবী কুল কায়নাতের জন্য নবী। এমন নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে কেমন নবীর উম্মত বানাইছে, যেই নবীকে আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কেমন মর্যাদা, কেমন সম্মান আল্লাহ দান করেছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ যত নবী পাঠাইছে, কোন নবী পাঠাইছে কোন একটা নির্দিষ্ট জায়গার জন্য, কোন নবী পাঠাইছেন কোন একটা দেশের জন্য, কোন নবী পাঠাইছেন কোন একটা সমাজের জন্য, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে নির্দিষ্ট কোন জায়গার জন্য পাঠান নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা আমার নবীকে তামাম পৃথিবীর জন্য নবী বানায় পাঠাইছেন। এই তামাম পৃথিবীর জন্য নবী বানাইয়া আল্লাহ আমার নবীকে পাঠাইছেন। ওই নবীর কেমন সম্মান, কেমন মর্যাদা আমার আল্লাহ তাআলা দিছে। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নাম, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম, জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম, ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম, কোরআনের মধ্যে আল্লাহর নাম, কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? আর একটু আস্তে কোন না আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? না আপনাদেরও মাইকের মতন আওয়াজ গেছে গিয়া? হ্যাঁ না, এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে আপনাদের আর ভালো লাগে না? জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ আমার নবীর কেমন সম্মান, কেমন মর্যাদা দিলেন। নামাজে আল্লাহর নাম, নামাজের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আজানে আল্লাহর নাম, আজানের মধ্যে আমার নবীর নাম, ইকামতে আল্লাহর নাম, ইকামতের মধ্যে আমার নবীর নাম। শুধু তা নয়, শুধু তা নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কেমন সম্মান, কেমন মর্যাদা। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কেমন সম্মান দিছে। জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম। ওরে নবীর উম্মতের দল, আমার নবীর আগে অন্য কোন নবী জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আমার নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, পাশাপাশি আমার আল্লাহ তাআলা আমাদেরকেও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার দ্বারা খুশি না বেজার?
আর একটু জোরে কোন খুশি না বেজার। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না গইলে আজি আসত কি কেউ ভুবনে, তিনি না গইলে আজি আসত কি কেউ ভুবনে। নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে কত মারা মারল তাকে দুশ্মনে, তারপরে কত মারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পর স্মরণ কর প্রথম গাঠি কাফনে, দুরুদ পর স্মরণ কর প্রথম গাঠি কাফনে। নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মতের দল, এত দরদি নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? ওরে নবীর উম্মতের দল, আজকে যদি বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কেউ ব্যঙ্গচিত্র করে, আমার নবীকে নিয়ে কেউ গালিগালাজ করে, আমার আল্লাহকে কেউ জালিম বলে গালি দেয়, অতএব আমরা মুসলমান হিসাবে ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করা দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়ে এখন আছে না নাই? অতএব বাংলার জমিনে যদি কোনো বেদিন বেঈমানের বাচ্চা আমার নবীর নবুয়তকে নিয়ে টানা হেচড়া করে, আমরা মুসলমান হিসাবে, আমরা নবীর সৈনিক হিসাবে সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমরা নবীর পক্ষে আছি, নবীর পক্ষে থাকব, নবীর পক্ষে থাকতে যাইয়া জীবন দিতে হলে জীবন দিব, সন্তানকে এতিম করতে হলে সন্তানকে এতিম করব, দেশ ছাড়তে হলে দেশ ছাড়ব, তারপরেও বাতিলের সামনে আমরা মাথা নত করব না। ঠিক না বেঠিক? আর একটু জোরে আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মতের দল, এবার আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? এই জন্য আমরা সব সময় বলে থাকি আমরা আল্লাহর পক্ষে আছি, আমরা নবীর পক্ষে আছি, আল্লাহর পক্ষে থাকবো, নবীর পক্ষে থাকবো, সব সময় নবীর পক্ষে থেকে জীবনটাকে বিলীন করে দিব, তারপরেও বাতিলের সামনে মাথা নত করবো না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। জুড়ে মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না। ঠিক না বেঠিক? অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম কর আবু জেহেলের নাতিপুতি শাগিনীদ। নাস্তিকদের আস্তানাতে, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না। ঠিক না বেঠিক?
বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নাইলে আজি হবে তাদের, নাইলে আজি হবে তাদের কবর রচনা, নাইলে আজি হবে তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক না বেঠিক? অতএব আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা আমার নবীর সম্মান বাড়ায় দিয়েছেন। আমার আল্লাহ আমার নবীকে মহব্বত করেন। অতএব আমরা নবীর উম্মত হইয়া আমার আপনার নবীকে মহব্বত করা, ভালোবাসা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের 31 নং আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা আমার নবীকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চায়, তারা যেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, তারা যদি আপনার ইত্তেবার অনুসরণ করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তাদেরকে পুরস্কার দিব দুইটা। এক নম্বরের পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। দুই নম্বরের পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার আপনার গুনাহ আছে না নাই? আরেকটু আস্তে কোন আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, আজকে দেখা যায় আমাদের মধ্যে এমন মুসলমান আছে সারাদিন আল্লাহকে ডাকে না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে না, সারাদিন মিথ্যা কথা বলে, চুগলখুরি করে, সুদ খায়, ঘুষ খায়, এমন নামদারি মুসলমান আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার আল্লাহ তাআলার কাছ থেকে আমার আপনার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? এই যে মজলিসের মধ্যে বসছেন, এই মজলিসটা কত দামি মজলিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সমস্ত মজলিসের মধ্যে যারা বসবে, বসার সাথে সাথে আমার আল্লাহ তাআলা বান্দার তামাম জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দেন। শেষ পর্যন্ত যারা বসবে, বৈশা আখিরি মুনাজাত করে যারা যাবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাদের তাওবার কারণে আমার আল্লাহ তাআলা তামাম জিন্দেগীর কবিরা গুনাহ মাফ করে দেন। অতএব আমাদের যাদের গুনাহ আছে, গুনাহ মাফ করানো দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বয়ান চলতনি সামনে, আর সামান্য সময় মন চায় বয়ান করতে, কিন্তু মাইকের যন্ত্র নাই। কারণ এমন মাইক দিয়া বয়ান করতে ওই সমস্ত লোকেরা যারা সপ্তাহে 15 দিনে একদিন মাহফিল করে, প্রত্যেক দিন মাহফিল, দুইটা একটা মাহফিল করতে হয়। আর এমন মাইক দিয়ে মাহফিল করলে, বয়ান করলে, কথা বললে আগামীকাল আর মুখ দিয়া জবান দিয়া কথা বের করতে হবে না। অতএব মসজিদ মাদ্রাসার যে কোনো দিনই মজলিসের মধ্যে এই সমস্ত ক্যাম্পাসার মাইক আনবেন না, ভালো মাইক আইনা মাহফিল করানোর চেষ্টা করবেন। ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় এই সমস্ত মাইকের অপারেটর যারা আছে বা মাইকওয়ালা যারা আছে, গান বাজনার মধ্যে এত ভালো মাইক দেয়, দেখবেন মাইকের চাউন্টে জমিন পর্যন্ত থরথর করে কাঁপে, বক্স দেয়, সব কিছু দেয়, আর মাহফিলের মধ্যে দেখবেন এমন মাইক দিচ্ছে যেটা জিমায় জিমায় জিমায়। ঠিক না বেঠিক? এজন্য আমরা সব সময় ভালো কাজের মধ্যে ভালো জিনিস আনার চেষ্টা করব। ঠিক না বেঠিক? এবার আমার আল্লাহ তাআলা আমার নবীকে বললেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন,
তারা যেন আপনি নবীর ইত্তেবা করার জন্য, আপনি নবীর ইত্তেবা আর অনুসরণ করলে আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিব দুইটা। এক নম্বরের পুরস্কার হলো স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে মহব্বত করবেন। দুই নম্বরে হলো আমার আল্লাহ তাআলা আমার আপনার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এই কথার মধ্যেই ছিলাম যে আমার আপনার গুনাহ আছে না নাই? আরেকটু আস্তে কর না। গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? আল্লাহ হলো ওই যে বিশাল আসমান দেখা যায়, ওই বিশাল আসমান হলো পাহাড়ের চাইতে বড়। বলে পাহাড়ের চাইতে আসমান বড়, বুঝলাম। ওই আসমানের চাইতে বড় কোন বস্তু আছে কি? বলে ওই আসমানের চাইতে বড় হলো আমি তোমার বাবার তামাম জিন্দেগীর গুনাহ। বলে তোমার গুনার চাইতে বড় কোন বস্তু আছে কি? এবার বাবা ডাক দিয়া সন্তানকে বলে, ওরে সন্তান, আমি তোমার বাবার গুনার চাইতে বড় হলো আমার আল্লাহ পাকের কুদরতি রহমত। জুড়ে কোন আল্লাহু আকবার। এই কথাটা বলার সাথে সাথে ওই বাবা তার কুলের সন্তানটাকে কুল থেকে ফেলে দিছে। ফেলে দিয়া ওই পাহাড়ের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে একমাত্র ডাক দিয়েছে কাকে? আর একটু জোরে বলুন কাকে? ওরে নবীর উম্মতের দল, আল্লাহকে যখন ডাক দিছে, আমার আল্লাহ তাআলাকে ডাকলে আমার আল্লাহ শুনেন কি শুনেন না? আর একটু জোরে এখন শুনেন কি শুনেন না? ওরে নবীর উম্মতের দল, ওই গুনাহগার বান্দাটা সন্তানকে ফেলে দিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো আর কেউ নাই। লা খালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার কোনো খালেক নাই। লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। লা মুহিয়া ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার হায়াত দেনেওয়ালা কেউ নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার মহব্বত করনেওয়ালা কেউ নাই। এমন গুণবাচক নাম দিয়ে আমার আল্লাহকে ডাকে। আমার আল্লাহর কুদরতি রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ তাআলা ওই বান্দার দিকে কুদরতি নজর দিলেন। নজর দিয়ে আমার আল্লাহ ওই নাফরমান বান্দাটার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। ওরে মুসা পয়গম্বর, ওই বান্দাটা কিছুক্ষণ পূর্বেও ছিল গুনাহগার। আমি আল্লাহকে ডাক দিছে, আমি আল্লাহর কাছে তাওবা করেছে, আমি আল্লাহকে ডাকার মতন ডাইকা আমি আল্লাহকে খুশি করে ফেলছে। আর খুশি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়া ওই সাথে সাথে তোমাকে, ওই বান্দাকে, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলার আল্লাহর ওলি বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। অতএব এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, এমন মজলিসের মধ্যে বৈশা তাওবার মতন তাওবা করে যদি যাইতে পারি, আমার আপনার তাম জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? আর একটু জোরে কোন পারেন কি পারেন না? ওরে নবীর উম্মতের দল, অতএব আমরা আল্লাহ তাআলার কাছ থেকে যদি মাফ চাইতে চাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে গুনাহ মাফ করেন, আমাকে আপনাকে একটা কোয়ালিটি মানতে হবে, একটা নির্দিষ্ট জায়গা মানতে হবে, একটা নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করতে হবে। ওই নির্দিষ্ট ব্যক্তি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা গণ্ডির ভিতরে থাকতে হবে, ওই গণ্ডিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর আদর্শ মতো জীবনটাকে পরিচালনা করলে, আমার নবীর সুন্নতকে মহব্বত করলে, আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করলে আল্লাহ তাআলা ভালোবাসবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। অতএব আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নত পালন করা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা আমার নবীর সুন্নত, আমার নবীর আদর্শ বাস্তবায়ন যদি করতে হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, যারা আমার সুন্নতকে মহব্বত করলো তারা যেন আমি নবীকে মহব্বত করলো, আর যারা আমি নবীকে মহব্বত করলো তারা আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। এবার আমি আপনাদের কাছ থেকে
জানতে চাই, আমার নবীকে মহব্বত করে, আমার নবীর সুন্নত পালন করে, আমার নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? আরেকটু জোরে কোন চাই কি চাই না? ওরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীর ইত্তেবা আর অনুসরণ করার কথা বলেছেন। আমার নবীর ইত্তেবা আর অনুসরণ সাহাবায়ে কেরাম করেছেন। হযরতে আবু বকর আমার নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। হযরতে আবু বকর আমার নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীকে মহব্বত করেছেন। ঠিক না বেঠিক? আরেকটু আস্তে কোন ঠিক না বেঠিক? सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, फारूक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया ये सखावत में तेरा नाम रखेगा, दुनिया ये सखावत में तेरा नाम रखेगा, बेलाल तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रखेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रखेगा। जुरे कर अल्लाहु আকবার। ওরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আমার নবীকে হায়াতের জিন্দেগিতেও মহব্বত করেছেন, ভালোবাসছেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত সাহাবায়ে কেরাম বলতে পারেন না। সংক্ষেপ কথাগুলো সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলাল হাবশী আমার নবীকে হায়াতের জিন্দেগি ও মহব্বত করতেন, হায়াতের জিন্দেগিতে ভালোবাসতেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও হযরতে বেলালের ভিতরে আমার নবীর কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিল। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরতে বেলাল এবার আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর আমি আর মক্কা মদিনায় থাকবো না, ও উমর আমি আর মদিনায় থাকবো না, ও উসমান আমি আর মদিনায় থাকবো না। বলে কেন থাকবা না? সমস্ত সুযোগ সুবিধা তোমাকে দেওয়া হবে। নবীর জামানায় তোমাকে যেরকম মহব্বত করতাম এখনো তোমাকে মহব্বত করব, কেন তুমি মদিনা ছেড়ে চলে যাইবা? হযরতে বেলাল ডাক দিয়া কয়, ওরে আমার সাহাবীরা, আমি আমার নবীকে এত মহব্বত করতাম, ভালোবাসতাম। মদিনার অলিতে গলিতে আমার নবীর পিছনে পিছনে আমি হাঁটতাম। আমার নবী যেখানে যাইতেন আমিও সেখানে যাইতাম। আজকে মদিনার মধ্যে আমি ঘোরাফেরা করব, কিন্তু আমার নবীকে আমি মদিনার মধ্যে দেখতে পারবো না। আমি যদি আমার নবীকে মদিনার মধ্যে দেখতে না পাই, আমি মদিনার মধ্যে সহ্য করতে পারবো না, ধৈর্য ধারণ করে থাকতে পারবো না। এবার হযরতে বেলাল মাথার মধ্যে একটা গাঁঠি লইয়া, টুপলি লইয়া হযরতে বেলাল মদিনার গেট দিয়া বের হয়ে গেলেন। মদিনার বাইরে যাইতে যাইতে দামেস্কের শহরের মধ্যে চলে গেলেন। দামেস্কের শহরের মধ্যে যাইয়া নবীর বিরহ বেতায় শুধু কান্না করে। দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায়। বেলালের অন্তরের ভিতরে শুধু নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম শুধুমাত্র জাগ্রত হয়। কিন্তু দিন যাইতে যাইতে 6 মাস হয়ে গেছে। হঠাৎ একদিন রাত্রে বেলা আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বেলালকে স্বপ্নে যুগে দেখাইলেন, ওরে বেলাল, তুই বেলালের ভিতরে কি আমি নবীর ভালোবাসা নাই? তুই বেলালের ভিতরে কি আমি নবীর মহব্বত নাই? আজকে মদিনা ছেড়ে তুই দামেস্কের মধ্যে পড়ে আসো, তোমার কি মন চায় না আমি নবীর রওজার পাশে আইসা একবার সালাত আর সালাম দিতে? এই স্বপ্নটা দেখার পরে হযরতে বেলাল আর ঘুমাইয়া থাকতে পারে না। ঘুম থেকে জাগ্রত হইয়া আউলাকে সে পাগল বেশে টুপলিটা মাথার মধ্যে লইয়া এবার রওনা হয়ে গেল মদিনার দিকে। মদিনার দিকে আসতে আসতে মদিনার গেইটে দিয়ে যখন প্রবেশ করবেন, এমন সময় মদিনার ছোট বড় বৃদ্ধ
বানিতা যারা ছিল ধনী গরিব সবাই হযরতে বেলালকে দেখে আনন্দে আত্মহারা, সবাই খুশিতে বাগবাগ। বেলাল আজকে মদিনায় আসছে, বেলালের জবান দিয়া আজকে মসজিদে নববীর মিনারের মধ্যে আজান শুনবো। হযরতে বেলাল বললেন, যতই বলো না কেন আমি কিন্তু মদিনার মসজিদের মিনারের মধ্যে দাঁড়াইয়া আজান দিতে পারবো না। হযরতে আবু বকর সুপারিশ করলেন, হযরতে উমর সুপারিশ করলেন, হাসান হুসাইন সহ সবাই যখন সুপারিশ করলেন, কারো সুপারিশ গ্রহণ করলেন না। স্পেশাল ভাবে হযরতে হাসান আর হুসাইন বললেন, ও বেলাল, আমাদেরকে নবীজি মহব্বত করতেন, তুমি যদি নবীর মহব্বতকারী হয়ে থাকো, নবীর ভালোবাসা দিয়া বলতেছি, একটা ওয়াক্তের জন্য মসজিদের মিনারের মধ্যে দাঁড়াইয়া তোমার মুখের দ্বারা তোমার জবান দিয়া নবীজির জামানার আজানটা শুনতে চায়। হযরতে বেলাল ডাক দিয়া কয়, আমি আজান দিলে, আমি যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, মিনারের মধ্যে দাঁড়াইয়া আমার নবীজির চেহারা মুবারক দেখতে পাইতাম। আমি তো আজকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, কিন্তু আমি তো আমার মায়ার নবীর চেহারা মুবারক দেখতে পারবো না। আমি যদি এই কথাটা উচ্চারণ করার পর আমার নবীর চেহারা মুবারক দেখতে না পাই, আমি বেলাল দাঁড়িয়ে থাকতে পারবো না, জমিনের মধ্যে পড়ে যাব। জমিনের মধ্যে শুধু পড়বো না, আমি জ্ঞান হারিয়ে ফেলবো, অতএব আমি দিতে পারবো না। বারবার যখন হাসান আর হুসাইন দুইজন সুপারিশ করলেন, নিরুপায় হইয়া তিনি দাঁড়িয়ে গেলেন আজান দেওয়ার জন্য। হে নবীর আশিক উম্মতেরা, এই ঘটনাটা এই জন্য বললাম, দেখেন সাহাবী হযরতে বেলালের ভিতরে কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিল। এবার বেলাল দাঁড়িয়ে গেছেন আজান দেওয়ার জন্য, মসজিদে নববীর মিম্বরের মধ্যে মিনারের মধ্যে দাঁড়িয়ে গেছেন আজান দেওয়ার জন্য। আজান দিতে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন জবান দিয়ে উচ্চারণ করলেন, উচ্চারণ করার সাথে সাথে হযরতে বেলাল আর দাঁড়ায় থাকতে পারেন না। আল্লাহু আকবার, আরেকটু মায়ার সুরে কর আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, হযরতে বেলালের ভিতরে আমার নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা কম ছিল না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? হযরতে বেলাল জমিনের মধ্যে পড়ে গেছে, হযরতে বেলাল জ্ঞান হারিয়ে ফেলছে। কিছুক্ষণ পরে হযরতে বেলালের হুঁশ ফিরে আসছে। এরপরে আর বেশি দিন হযরতে বেলাল দুনিয়ার মধ্যে বাঁচে নাই, হযরতে বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই নবীর উম্মতের দল, আজকে তো আমরা নবীকে এমন ভালোবাসাবাসী, আমার সামনে আমার নবীকে গালি দেয়, আমরা মুসলমান হিসাবে জবান বন্ধ করে থাকি। জেনে রাখবা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর শাফাআত পাইবা না, আমার নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। যদি আমার নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করতে হয়, আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নত পালন করা দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? এই জন্য আমার আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুর আনহু ফাহামুর রিজালি, বাকা কোরআন কালামুল্লাহ বাশানু, কাদিমাস্তি নইনো। হে নবীর উম্মতের দল, জবানটা বন্ধ রাখবেন না। এবার আওয়াজ দিয়ে বলবেন, কোরআন কার কালাম? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, কার কালাম? এর মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব ওই কালামুল্লাহকে, ওই কোরআনকে মহব্বত করা দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়ে এখন দরকার আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, কোরআনের ভিতরে কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। কোরআন যারা পড়ে, কোরআনওয়ালার সম্মান বাড়ায়া দেন কে?
আর একটু জোরে কোন কোরআন এমন একটা গ্রন্থ, এই যে কোরআনটা যেই কলবের ভিতরে জাগ্রত হয়, যেই কলবের ভিতরে জাগা দেওয়া হয়, ওই ব্যক্তির সম্মান বাড়ায় দেন আমার আল্লাহ। ওই কাফেরের সঙ্গে লাগলে ওই কাফেরের সম্মান বাড়ায় দেন আমার আল্লাহ। ওই কাঠের সঙ্গে লাগলে রিয়াল বানাইলে ওই রিয়ালের সম্মান বাড়ায় দেন আল্লাহ। অতএব ওই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, কোরআনকে যারা যত বেশি পড়ে ততই কোরআনের ভিতর থেকে মহব্বত তার ভিতরে জাগ্রত হয়। কোরআন যত পড়ে ততই মজা লাগে, কোরআন যতই তেলাওয়াত করা হয় ততই মজা লাগে। কিন্তু একটা কবিতা 5 বার 10 বার 15 বার পড়ার পরে আর মজা লাগে না। একটা গান, যারা গান শুনেন, একটা গান 10 বার 20 বার শোনার পরে আর ভালো লাগে না। কিন্তু নবীর জামানা থেকে এই পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে একখানা সূরা আছে, সূরাতুল ফাতিহা। 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে লাগে। ওই যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, ওই ফাতিহা তেলাওয়াত কি বদলানোর জন্য কোনোদিন বলছেন? কেন বলেন নাই? ওই ফাতিহার মধ্যে মজা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? মনে করেন আপনাদের মাহতাবপুর এলাকার মসজিদের ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ওই ফাতিহা তেলাওয়াতের মধ্যে এক ধরনের মজা। মনে করেন হবিগঞ্জ শহরের ভিতরে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব অথবা নুরুল হেরা কমপ্লেক্স মসজিদের ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, ওই তেলাওয়াতের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে এক ধরনের মজা। আপনি সিলেট কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনে দেখেন, ওই ফাতিহার মধ্যে এক ধরনের মজা। বাইতুল মুকাররমের মসজিদের ইমাম, ওই ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ওই ফাতিহা তেলাওয়াতের মধ্যে এক ধরনের মজা। কাবার চত্বরের মধ্যে আব্দুর রহমান আসুদাই যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ওই ফাতিহা তেলাওয়াতের মধ্যে এক ধরনের মজা। মনে করেন মসজিদে নববীর মসজিদের ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের মধ্যে এক ধরনের মজা। অতএব ওই কোরআনুল কারীম তেলাওয়াত করা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বলে হুজুর আমরা তো গ্রামের মানুষ, আমরা কাজকর্ম করতে যাইয়া আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শিখতে পারি নাই। তুমি শিখতে পারো নাই, কোনো অসুবিধা নাই। কোরআনুল কারীমের ভিতরে এমন ছোট ছোট সূরা আছে, যেই ছোট ছোট সূরা তেলাওয়াত করার দ্বারা অনেক নেকি অনেক সওয়াব অর্জন করা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি সহি শুদ্ধভাবে সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা পূর্ণ 15 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। আল্লাহু আকবার। যেই ব্যক্তি 2 বার তেলাওয়াত করবে, 2 বার তেলাওয়াতের দ্বারা পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সব দান করবেন। অতএব আমরা সূরাতুল ফাতিহা বেশি বেশি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আমরা আরেকখানা সূরা পারি, যেই সূরাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা হিসাবে চিনি। ওই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি সহি শুদ্ধভাবে একবার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে 10 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সব দান করবেন। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, 3 বার পড়ার দ্বারা 30 পারা, অর্থাৎ 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। বলে আমি তো পারি না। বলে যারা পারে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। ওই যে মাদ্রাসা, যেখানের মধ্যে হিফজুল কোরআন মাদ্রাসা হবে, ওই কোরআনুল কারীম ওই হিফজুল কোরআন মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হবে। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলুন ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মতের দল, আজকে যদি তোমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে পারো, আজকে যদি তোমার সন্তানটাকে দ্বীনি শিক্ষা দিতে পারো না, নূরের তাজের রোশনেতে উজ্জ্বল হবেন হাসরেতে, বলবে সবে কে পাইলা রে এতই সম্মান, বলবে সবে কে পাইলা রে এতই সম্মান। জুড়ে কোন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল,
দয়াল, কোরআনওয়ালাকে আমার আল্লাহ আখিরাতে সম্মান দিবেন। ওই কোরআনওয়ালার মা আর বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিবেন। আর নূরের মুকুট যখন পরাইয়া দেওয়া হবে হাসরের ময়দান অতিক্রম করার পরে, তখন সময় মানুষ বলবে ওই ব্যক্তি তো এলাকার মধ্যে কোনো দাম ছিল না, ওই ব্যক্তির তো এলাকার মধ্যে ইজ্জত ছিল না, কিন্তু ওই ব্যক্তির একটা সন্তান ছিল, ওই সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইছে। আর শিক্ষিত বানানোর দ্বারা আল্লাহ তাআলা আখিরাতে শুধুমাত্র তার সম্মান বাড়ায়া দেয় নাই, ওই ব্যক্তির মা আর বাবাকেও আমার আল্লাহ ইজ্জতের মালা, সম্মানের মালা, সম্মানের মুকুট পরাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনওয়ালাকে এবং কোরআন যারা পড়বে তাদেরকে মহব্বত করা, ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহকে মহব্বত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? নবীকে মহব্বত করে নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন নবীর ঘর মাদ্রাসাকে, আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করার, ভালোবাসার মতন তৌফিক, ক্ষমতা, যোগ্যতা, শক্তি দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।